কিংবা 3000 ধাপের একটি সিঁড়ি বেয়েও দর্শনার্থীরা পর্বত শীর্ষে আরোহণ করতে পারেন। অগণিত বছর যাবৎ হাজার হাজার মানুষ এই পর্বত চূড়ায় ভ্রমণ করতে আসছেন। কেউ আসেন মুসা আলাইহিস সালাম এবং তৎকালীন দুনিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করতে, আবার কেউ আসেন পর্বত শীর্ষ থেকে শ্বাসরুদ্ধকর সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করতে। এই হল সকাল 6টায় মুসা পর্বতের শীর্ষ দেশের একটি নিত্যকালীন দৃশ্য। ইতিহাসের পুরো লগ্ন থেকেই ইহুদিরা এক গোয়েমের জন্য বিশেষভাবে পরিচিত ছিল। তাদের অনেকেই আল্লাহর প্রতি ঈমান আনতে চাইত না এবং কেউ কেউ নিজের নবীদেরকে হত্যা পর্যন্ত করেছিল। মুসা আলাইহিস সালামও সেই চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন। তার অনুসারীরা বলল যে তারা আল্লাহকে স্বচক্ষে দেখতে চায়, নইলে বিশ্বাস স্থাপন করবে না। তখন মুসা আলাইহিস সালাম নির্জনে ধ্যান ও মগ্ন হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হন। এই সময় তিনি তার অনুসারীদের দাবির কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। মহান আল্লাহ তার মহত্ব প্রকাশ ঘটান পর্বত ঘেরা তুরে সিনা এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার চারপাশের পাহাড় পর্বতের দিকে তাকাতে বলেন। যখন তিনি তাকান, পর্বতগুলো ধূলিসাৎ হয়ে যায়। ভীতিকর এই দৃশ্য অবলোকনে মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেলেন। পবিত্র কোরআনের ভাষায়, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْكُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ। স্মরণ করো, তোমরা মূসাকে বলেছিলে যে আল্লাহকে নিজ চক্ষে প্রকাশ্যভাবে দেখতে না পাওয়া পর্যন্ত আমরা তোমার কথায় আদৌ বিশ্বাস করতে পারি না। তখন হঠাৎ করেই এক বজ্র এসে তোমাদের উপর পড়ল, তোমরা প্রাণহীন হয়ে গেলে। এই পর্বতের শীর্ষ দেশে একটি গুহা রয়েছে যেখানে মুসা আলাইহিস সালাম ধ্যানমগ্ন থাকতেন। এখানেই তিনি ওহী লাভ করেছিলেন। মুসা আলাইহিস সালামের স্বপ্ন ছিল আল্লাহকে প্রত্যক্ষ করার, কিন্তু তা পূরণ হয়নি। তবে মৃত পাহাড়গুলো তা প্রত্যক্ষ করেছে। সিনাইয়ের দক্ষিণে অবস্থিত রাসূল বাড়ি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এরও একটি অদ্বিতীয় ঐতিহ্য রয়েছে। পূর্ব দিক থেকে আগত আকাবাহ উপসাগরের পানির স্রোত এবং পশ্চিম দিক থেকে আগত সুয়েজ খাল সিনাই উপত্যকার দক্ষিণ প্রান্তে একত্রে মিলিত হয়েছে। একে বলা হয় দুই সমুদ্রের মিলনস্থল। মানচিত্রে এই স্থানটিকে বলা হয়েছে রাস মুহাম্মদ। কোরআনের বর্ণনা অনুযায়ী এই স্থানে এসে মুসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। এই